এগুলো হচ্ছে ভিউ রিচ বা কেউ তার নিজের একা ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য এগুলো লিখে থাকেন। এই যে রেডি হয়েছি এভাবে সারপ্রাইজ দিয়েছি, অনেকেই বিভিন্ন ভাবে চেষ্টা করছে আমাকে নানান ভাবে নানান প্রক্রিয়ায় ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ইমেজটা নষ্ট করার জন্য। কিছু বিষয় আসলে আমি কথা বলাই পছন্দ করি না, সবসময় তো অ্যাজ আ বেস্ট ব্র্যান্ড প্রমোটারই নেই। আজকে যে ক্যাটাগরিটা আমাকে দেওয়া হয়েছে এটা খুবই ভিন্নধর্মী। আমাকে দেখে অন্য নারীরা যদি অনুপ্রাণিত হয় সেটা আমার জন্য অনেক বিরাট একটা বিষয়, কারণ আমি খুব সামান্য মনে করি নিজেকে, এখন আমার অনেক দূর এগিয়ে যাওয়া বাকি আছে। কিন্তু আমার কাছ থেকে নারীরা যেটা সবসময় আমি দেখি শুনি যে যে কোনো বয়স থেকে যে কোনো অবস্থা থেকে নিজেকে আবার ঘুরে দাঁড়ানো, নিজেকে তৈরি করা। যেমন আমি একদমই জিরো থেকে নিজেকে গড়েছি। তো মেয়েরা অনেক সময় মনে করে যে বিয়ে হয়ে গেলে বা বাচ্চা হয়ে গেলে মেয়েরা জব করতে পারবে না বা নিজের ক্যারিয়ার করতে পারবে না। এই ধারণাটা একদমই ভুল। চাইলে সবকিছু ম্যানেজ করেও কর্ম ব্যস্ততার মধ্যেও সংসার সামলানো যায়, বাচ্চাকে টেক কেয়ার করানো যায়। আই গেস এটা সবার জন্য অনুপ্রেরণামূলক। আমি বেশ কয়েকদিন ধরে প্ল্যান করছিলাম যে একটা লাল শাড়ি পরবো। তো আমার অডিয়েন্সরা অনেক পছন্দ করে আমাকে শাড়িতে দেখতে, তো ভাবলাম যে এই জন্য অ্যাওয়ার্ড ফাংশন একটু করি। আজকে আমার শাড়িটা আনজারা থেকে আমি নিয়েছি, আর আমার জুয়েলারিটা আজকে আমি একটা ডায়মন্ডের জুয়েলারি করেছি, যেহেতু আমি ডায়মন্ড কর্নারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সো বিশ্বব্যাপী আমি ডায়মন্ড কর্নার প্রচার প্রসার করি, তো ওদেরই একটা লেটেস্ট জুয়েলারি সেট আমি পরেছি, এটা ডায়মন্ডের। বাট প্লিজ কেউ প্রাইস জিজ্ঞাসা করবেন না, আমি প্রাইস জানি না। এই বিষয়টা আমি ফেসবুকে ক্লিয়ার করেছি। আই গেস গণমাধ্যমে কথাগুলো বারবার না বলাই উচিত। যেগুলো মানুষ ফেসবুক থেকে জেনে ফেলে আসলে ফেসবুকেই জানুক, যেগুলো ফেসবুকে আমরা বলতে পারি না সেগুলো আমরা এখানে বলি গণমাধ্যম। আমি ওটা অবশ্যই দেখিয়েছি, ক্লিয়ারও করেছি। যারা ভুল বিভ্রান্তির মধ্যে ছিলেন, আসলে হয় কি অনেক ক্লিপ কাট করে করে পোস্ট করে, যারা রিলস পোস্ট করে আগে পরের কথাগুলো দেখে না, তো সেক্ষেত্রে ভুল ধারণা হতেই পারে, ওটা আবার ভেঙেও যায়। তো এইভাবেই জীবন চলছে। কিছু বিষয় আসলে আমি কথা বলাই পছন্দ করি না, কারণ কিছু কিছু টপিক থাকে যেগুলোতে আসলে নীরবতাই পালন করতে হয়, যেগুলোর সাথে যদি আপনি প্রতিউত্তর দিতে চান তাহলে আপনি আপনার ব্যক্তিত্ব ধরে রাখতে পারবেন না। তো আমার কাছে মনে হয় নীরবতাই শ্রেষ্ঠ একটা মানে আমার মনে হয় কিছু কিছু বিষয় নীরবতা পালন করাই শ্রেষ্ঠ। আসলে ব্র্যান্ড প্রমোশন সেক্টরটাতে আমি যেভাবে কাজ করছি এটা আসলে অনেকের জন্য হয়তো ঈর্ষণীয়, এবং অনেকেই বিভিন্নভাবে চেষ্টা করছে আমাকে নানান ভাবে নানান প্রক্রিয়ায় ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ইমেজটা নষ্ট করার জন্য। কারণ আমার ইমেজ ও ক্যারিয়ার নষ্ট করতে পারলে কিছু মানুষের স্বার্থ হাসিল হবে, কিন্তু আসলে ভুলে গেলে চলবে না যে একটা ক্যারিয়ার বা একটা ব্যক্তিত্ব অনেক বছরের সাধনার পর তৈরি হয়। আর আমি যেখানে দীর্ঘ বছর একদম ছোট থেকে এই অঙ্গনে গড়ে উঠেছি, আমার কাছে এগুলো খুবই স্বাভাবিক। এগুলো কিভাবে হ্যান্ডেল করতে হয়, এগুলো কিভাবে ট্যাকল করতে হয় আমি আমার সিনিয়রদের কাছ থেকে শিখেছি, দেখেছি, পরামর্শ নিয়েছি। আমি আমার যে কোনো মিডিয়ার ট্রায়াল যেগুলো নেগেটিভ ভাবে হয় সেখানে পরামর্শের জন্য আমি আমার বিভিন্ন মিডিয়া কলিগসদের পরামর্শ নিই, যারা অনেক সিনিয়র, যারা সেলিব্রিটি পর্যায়ে বা যারা এই ধরনের প্রবলেম ফেস করে এসেছে, তো তাদের পরামর্শগুলো আমি মেনে চলার চেষ্টা করি। এই যে রেডি হয়েছি এভাবে সারপ্রাইজ দিয়েছি, ভেবেছিলাম যে কোনো আয়োজন করব, কিন্তু দেশের যে পরিস্থিতি ওই পরিস্থিতির কথা বিবেচনা করে আমরা আসলে আয়োজনটা রাখিনি। তো এটাই। আর আমার তো এখন একটা মেয়ে আছে, ও বাবার জন্য ফুল কিনেছে, ফুলের শুভেচ্ছা দিয়েছে, এটুকুই আমাদের আয়োজন। আচ্ছা, না দাদার সাথে তো একটু আগেও কথা হচ্ছিল, একসাথে আমরা স্টেজে ছিলাম। আসলে এগুলো ভুল ভ্রান্ত অনেক কিছুই তো ছড়ায় ফেসবুকে। এগুলো হচ্ছে ভিউ রিচ বা কেউ তার নিজের একা ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য এগুলো লিখে থাকেন। এগুলোর সাথে আসলে জড়িত না, আমার কারোর সাথে কোনো খারাপ সম্পর্ক না। আমি সবার সাথে খুবই সুন্দর সম্পর্ক মেনটেন করতে পছন্দ করি।